পৃথিবীর সবচেয়ে মধুর ও পবিত্র একটি শব্দ মা। এই মানুষটি কখনো নিজের গর্ভধারিণী মা, আবার কখনো জীবনসঙ্গীর হাত ধরে পাওয়া শাশুড়ি মা। কিন্তু দিন শেষে সব পরিচয় ছাপিয়ে তিনি কেবলই একজন মা। এই ইট পাথরের ব্যস্ত শহরে আমরা যখন রোজ বউ শাশুড়ির ঝগড়া আর পারিবারিক টানাপোড়েনের গল্প শুনেই বড় হচ্ছি, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে ওঠা একটি ছোট ভিডিও বদলে দিল সব হিসেব নিকেশ। কোনো রূপকথা নয়, বরং বর্তমান আধুনিক যুগের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া এক মহিমান্বিত মাতৃত্বের দৃশ্য এখন ঝড়ের গতিতে ভাইরাল নেট দুনিয়ায়, যা দেখে কেঁদেছে যেন কোটি মানুষ। ওই যে বাইরে বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে, ওটা কার মা? হাত তোলো। ওই বাচ্চার মাটা কে? তোমার? তুমি বুঝতে পারছো? তোমার নিজের মা তো ওটা, না শাশুড়ি মা? শাশুড়ি মা, মা তো মাই হয় না? কি ঘটেছিল সে অনুষ্ঠানে? সম্প্রতি একটি অনুষ্ঠানে এসেছিলেন এক তরুণী পুত্রবধূ। সেখানে প্রতিযোগীদের উদ্দেশ্যে নানা বিষয়ে কথা বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুনন্দা চক্রবর্তী। ঠিক তখনই সবার নজর কাড়ে হলের বাইরে দাঁড়িয়ে থাকা এক প্রবীণ নারীর দিকে, যিনি দীর্ঘক্ষণ ধরে ক্লান্ত শরীরে এক দৃষ্টি ভেতরে তাকিয়ে আছেন আর কোলে আগলে রেখেছেন এক শিশুকে। কৌতূহলী হয়ে অভিনেত্রী সুনন্দা চক্রবর্তী যখন জানতে চাইলেন উনি কি আপনার মা, তখনই উপাস থেকে এক অপার্থিব তৃপ্তির সাথে উত্তর আসে, না, তিনি এক ভাগ্যবতী নারীর শাশুড়ি মা। এই যে আমরা সবসময় বলি যে শাশুড়ি মা আর বৌমার মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব একটা ভালো হয় না, এই শাশুড়ি পুরো ব্রেক ভেঙে দিল। আমি জানি না উনি কে, তবে ওনাকে আমার স্যালুট। এই একটি মাত্র বাক্যে যেন মুহূর্তের মধ্যে বদলে গেল পুরো অডিশন হলের পরিবেশ। উপস্থিত সবার চোখে তখন বিস্ময় আর শ্রদ্ধার মেলবন্ধন। আজকের এই আধুনিক যুগে যেখানে ব্যক্তিকেন্দ্রিক চিন্তার দূরত্বের গল্পই চারপাশে বেশি দেখা যায়, সেখানে একজন শাশুড়ি তার পুত্রবধূর স্বপ্ন পূরণের সারথি হতে পারেন। তিনি নিজে বাইরে দাঁড়িয়ে থেকে পুত্রবধূকে ভেতরের মঞ্চে লড়ার সাহস দিতে পারেন। এই দৃশ্য প্রমাণ করে দিল সম্পর্কে শাশুড়ি তকমাটা শুধুই সামাজিক। দিন শেষে আসল সত্য একটাই, মা তো মাই হয়, হোক সে শাশুড়ি কিংবা নিজের গর্ভধারিণী। ভাইরাল হয় এই ভিডিওতে কেবল বিনোদন নয়, বরং আমাদের সমাজের জন্য এক মস্ত বড় বার্তা। এটি আমাদের শেখায় পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসার একটুখানি সমঝোতা থাকলে যে কোনো শাশুড়ি হয়ে উঠতে পারেন আপন মায়ের মতো ছায়াদানকারী বৃক্ষ, আর যে কোনো পুত্রবধূ হয়ে উঠতে পারেন নিজের মেয়ের মতো ভরসা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।